এত গরম পড়েছে বলে আমি রান্না করতে পারছি না। ওই কোনো ক্রমে একটু খাবার মতো রান্না করে নিচ্ছি। তা বলে ভেবো না রান্না আমি ভিডিও দিচ্ছি না বলে তোমাদের রান্না শেখাতে পারবো না। চলো না, মুখে মুখেই একটা দুটো রান্না শিখিয়ে দিই। চলো, আজকে আমি তোমাদের রসুনের ভর্তা রান্না করতে শিখিয়ে দিই। আমি মহুয়া, এসে গেছি তোমাদের সঙ্গে গল্পের ছলে রান্না শেখাতে। আসলে গরমে সেরকম পাচ্ছি না। চলো আজকে তোমাদের পোড়া রসুনের ভর্তা শিখিয়ে দিই। আর আমার পেজে যে যেখান থেকে দেখছো সকলকে স্বাগত। সকলে আশা করি ভালো আছো। আর তাহলে শুরু করে, 1 কোয়া রসুন নেবে, মানে 15টা মতন। তার সঙ্গে শুকনো মরিচ মানে শুকনো লঙ্কা আমরা যাকে বলি, সেটা ছখানা নিয়ে নিও। পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, মানে 2 চামচের মতন নিতে পারো, কি একটা ছোট পেঁয়াজ নিতে পারো। তার সঙ্গে কাঁচা সর্ষের তেল 1 চামচ, আর পাতা কুচি 1 চামচ নেবে। কিন্তু সঙ্গে নেবে কি, যেটা না ছাড়া হয় না কোনো কিছু, নুন। আমরা নুন বলি, যে লবণ বলে। নুন নেবে অল্প করে, হ্যাঁ, স্বাদ অনুযায়ী। তাহলে এবার প্রণালীটা শেখাই। তোমরা কিন্তু আমার বলা মতনই তোমরা করো। যদি পরিমাণ বেশি হয় তার সঙ্গে জিনিসগুলোও বাড়িয়ে নিতে ভুলো না। তুমি প্রণালীতে রসুনগুলো ছাড়িয়ে নিয়ে এবার একটা তাওয়া নেবে বা কড়াই, যে যেটা ব্যবহার করবে, তাতে তেল দেবে না, শুকনো খোলায় তাকে নাড়াচাড়া করতে লাগবে, মানে ভাজতে লাগবে। ভাজতে ভাজতে একটু পোড়া পোড়া লাল লাল হয়ে যাবে, তখন ওটাকে নামিয়ে রাখতে হবে। তেলটা দিতে হবে কড়াই দিয়ে, তেলের মধ্যে ওই শুকনো লঙ্কাগুলো আর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে রাখতে হবে। আর একটা জিনিস, যদি দেখুন একটু কালো জিরে নেবেন তো এর মধ্যে একটু কালো জিরেও দিতে পারেন। এবার যখন ওই তেলটার মধ্যে পেঁয়াজটা আর লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে, এইবার একটা শিলের মধ্যে রসুন, তেল আর ওই ভাজা লঙ্কা আর ভাজা পেঁয়াজটা নিয়ে বেটে নিতে হবে। যখন বাটবেন তখন তার সঙ্গে নুনটাও বেটে নিতে ভুলবেন না। নুনটা বেটে নিলে মিহি হয়ে যাবে। এবার বাটাটাকে নিয়ে ধনেপাতা কুচিয়ে তার সঙ্গে আর একটু যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে মেখে ভর্তা হয়ে গেল। এবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন তো, বা রুটির সঙ্গেও কিন্তু জমে যাবে, খেতে খুব ভালো লাগবে। এটা করে রাখলে পরেও খাওয়া যায়, নষ্ট হয় না। তাহলে বানিয়ে নিন আমার মতন বলা যেরকম করে বললাম রসুনের ভর্তা, আর খেয়ে জানাবেন কেমন হয়েছিল। তাহলে পরে আবার একটা রান্না নিয়ে আসবো। টাটা।